হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ট্রানজিশন টু দিস স্লাইড গ্রুপ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে আমরা কীভাবে ট্রানজিশন টু দিস স্লাইড গ্রুপ ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। পাওয়ার পয়েন্ট আসার পরে এখানে পাওয়ার পয়েন্ট আমাদের এখানে একটা প্রেজেন্টেশন করা আছে, এখানে আমাদের কয়েকটি স্লাইড দেওয়া আছে। তো এখান থেকে আমরা আজকে বলছি কি আমাদের এই যে এখানে যে ট্রানজিশন ট্যাব আছে এর ভিতরে আমাদের ট্রানজিশন টু দিস স্লাইড, তো এই গ্রুপের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা জানবো। তো এখানে আমাদের এই যে ট্রানজিশন টু দিস স্লাইড মানে আমাদের স্লাইডের ভিতরে আমরা কীভাবে ট্রানজিশন করব। তো ট্রানজিশন করার আগে আমাদের ট্রানজিশনের বিষয়টা কি আমাদের স্লাইডে। তো ট্রানজিশন হচ্ছে কি, এখানে আমাদের যে স্লাইডগুলো যেগুলো থাকবে সেই স্লাইডগুলোর মধ্যে আমাদের কীরকম ট্রানজিশন হবে, মানে এখানে আমাদের স্লাইডগুলো আমরা কিভাবে আমাদের দেখা গেছে এখন অ্যানিমেশন হবে, যে কীভাবে স্লাইডগুলো কোন দিক থেকে আসবে, কীভাবে স্লাইডগুলো শো করবে, তো সেটা মূলত তার ট্রানজিশন। আর ট্রানজিশন ছাড়া কিন্তু এই পাশে তার একটা বিষয় হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশন আর ট্রানজিশনের মধ্যে একটু পার্থক্য আছে। তো ট্রানজিশন যখন কাজ করবে তখন আমাদের প্রত্যেকটা স্লাইডের ভিতরে আমাদের ট্রানজিশন হবে, মানে অ্যানিমেশনের মতো কাজ করবে। আর এখানে অ্যানিমেশন যখন আমরা ব্যবহার করব তখন আমাদের স্লাইডের মধ্যে এই যে বিভিন্ন অংশগুলো আছে, যেমন একটা স্লাইডের মধ্যে আমাদের কি 3টা অংশ দেওয়া আছে, এই প্রত্যেকটা অংশের ভিতরে আমরা কিন্তু অ্যানিমেশন সেট করতে পারবো। আর সেটা করার জন্য আমরা অ্যানিমেশন থেকে যা করতে হবে। আর আমরা এই ট্রানজিশন থেকে যেটা করবো আমাদের পুরো স্লাইডের ভিতরে আমাদের এখানে ট্রানজিশন বা অ্যানিমেশন আমরা সেট করবো। তো সেই বিষয়টা আমাদের এখানে ট্রানজিশনের আমাদের এখানে এই যে স্লাইডের এই বিষয়টা। তো এখান থেকে ধরুন আমরা যদি এখন নর্মাল আমাদের যে স্লাইডগুলো করা আছে, তো এখন যদি আমরা এখান থেকে এই যে স্লাইড শো আমরা এখানে ক্লিক করি, পাস করার পরে এখন কিন্তু ধরুন আমাদের এখান থেকে কোনো অ্যানিমেশন বা কোনো এখানে ট্রানজিশন কিন্তু হয় না, নর্মালি আমার স্লাইডটা চলে আসছে। বাস আসার পরে এখন যদি আমরা নেক্সট স্লাইডে যেতে গেলে আমরা কীভাবে যেতে পারি, আমরা যদি ডাউনের চাপ দিই নেক্সট স্লাইডে চলে আসছি, অথবা যদি আমি কিবোর্ড থেকে এন্টার চাপ দিই চলে আসছি, অথবা যদি আমি এখানে কি করি স্পেস বার চাপ দিই পরবর্তী স্লাইডে চলে আসছি। এইভাবে কিন্তু আমরা একটার পর একটা স্লাইডে আমরা চলে আসতেছি, কিন্তু এখানে কোনো ট্রানজ্যাকশন সেট করা নাই। তো আমরা স্কেপ চাপ দিয়ে এখন নর্মাল অবস্থায় চলে আসলাম। আসার পরে এখন ধরুন আমার কি এখানে যে স্লাইডগুলোর মধ্যে ট্রানজ্যাকশন সেট করার জন্য আমি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইডের জন্য আলাদা আলাদা ট্রানজ্যাকশন সেট করতে পারি, অথবা চাইলে আমি এক ধরনের ট্রানজ্যাকশন সবগুলো স্লাইডে সেট করতে পারি। তা আলাদা সেট করতে গেলে কি করতে হবে, এখন ধরুন আমার প্রথম স্লাইডটা এটা সিলেক্ট করা আছে। এখানে ধরুন আমি কি করব, এই যে এখানে আমার এখানে ধরুন কত কিছু ট্রানজ্যাকশন উপরে দেওয়া আছে, আবার যদি এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর এখন ধরুন আমার এখানে এই যে সাবটাল, এটা সাবটাল টাইপের ট্রানজ্যাকশন, তারপর এক্সাইটিং টাইপের ট্রানজ্যাকশন, ডাইনামিক কন্টেন্ট। এখন এখান থেকে ধরুন সাবটাল থেকে আমি কোনটা দিলাম, ধরুন ফ্যাট, তাহলে ফ্যাট যখন দিলাম তখন এখানে ফ্যাট টাইপের একটা ট্রানজ্যাকশন সেট হয়ে গেল। এখন কীরকম ট্রানজ্যাকশন হলো সেটা হচ্ছে আমি একটু প্রিভিউ করে দেখতে পারি। প্রিভিউ করে দেখার জন্য এই যে এখানে বাম পাশে প্রিভিউ অপশন দেওয়া আছে, আমরা যদি প্রিভিউতে ক্লিক করি দেখতে পাচ্ছি আমার স্লাইড শো যাওয়ার আগে আপনি সেগুলো প্রিভিউ করে দেখে নিতে পারেন। তো এটার মধ্যে আমি এটা সেট করলাম। এখন দ্বিতীয় স্লাইডের ভিতরে আবার এখান থেকে আমি যে কি সেট করলাম, ধর আমি এক্সাইটিং থেকে সেট করে দিলাম কি এখানে, ধর এটা সেট করে দিলাম ক্লক, এটা সেট হয়ে গেলো। তারপর 3 নম্বরটার মধ্যে এখান থেকে যে আমি সেট করে দিলাম কোনটা, দেন এখান থেকে ডাইনামিক কন্টেন্ট সেট করে দিলাম কি এটা ধরেন রুটেড। এই 3টার মধ্যে আমি 3টা সেট করলাম, 3টার মধ্যে 3 ধরনের। এখন আপনি এখান থেকে যেটা দেখবেন সিলেক্ট করে আপনি প্রিভিউতে যান দেখতে পারতেছেন, আবার এটা যান প্রিভিউতে যান দেখতে পারতেছেন। এখন ধরুন আমি কি করবো, এই 3টার মধ্যে করলাম, বাকিগুলোর মধ্যে কিন্তু করা হয় না। এখন যদি আমি এই যে এখান থেকে স্লাইড শোতে যাই, অথবা স্লাইড শোতে কিন্তু আমরা কিবোর্ড থেকে যেতে পারি, আমরা কিবোর্ড থেকে F5 আমাদের ফাংশনাল করে F5 কি চাপ দিলাম, বাস আমাদের এখানে কিন্তু আমাদের চলে আসছে স্লাইড শো, মানে চলে আসছে আমাদের এখানে। এখন আসার পরে আমি যদি মনে করেন এখানে কি করি, এখন ক্লিক করি মাউস দিয়ে ক্লিক বা এন্টার বা ডাউন অ্যারো বা স্পেস বা যেটাই দিই আমি ক্লিক করলাম, এই জন্য আমার কিন্তু পরবর্তী ট্রানজ্যাকশন চলে আসছে। আবার ক্লিক করি, এই যে ট্রানজ্যাকশন চলে আসছে কিন্তু, মানে যেটা আমি সেট করে দিলাম। আবার পরেরটা ক্লিক করি, এটার মধ্যে নাই, ক্লিক করি নাই, এগুলোর মধ্যে কিন্তু সেট করি নাই, যে 3টার মধ্যে করছে সেই 3টার মধ্যে কিন্তু আসছে। তো এখান থেকে আমি এই 3টার মধ্যে 3টে স্লাইডে এখন আমি কি 3 ধরনের 3 জায়গা থেকে 3 ধরনের আমি কি করছি ট্রানজ্যাকশন সেট করে দিচ্ছি। কিন্তু আমরা চাচ্ছি যে মানে এখানে প্রত্যেকটা আলাদা স্লাইডে 3 ধরনের বা একাধিক থাকবে না, আমি সবগুলোর ভিতরে এক টাইপের ট্রানজ্যাকশন থাকবে সবগুলো স্লাইডে। সেই ক্ষেত্রে এটা কিভাবে করতে হবে সেটা করার জন্য ধরুন আমি প্রথমটা এটা সিলেক্ট করলাম, করার পরে প্রথমটার মধ্যে এখানে ধরুন আমি কি করি, এখান থেকে যাই এক্সাইটিং থেকে মনে করেন আমি কি দিলাম, ধরুন কম, এই যেটা সেট করে দিলাম। এটা সেট করার পরে এই যে কম যেটা সেট করলাম, এই কম আমার প্রত্যেকটা স্লাইডের মধ্যে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এখানে এই যে আমি এখান থেকে ডান দিকে আসার পরে যে লেখা আছে অ্যাপ্লাই টু অল, আমি যদি এখন এখান থেকে অ্যাপ্লাই টু অল আমি এখানে ক্লিক করি, বাস আমার সবগুলো স্লাইডের ভিতরে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেল। তাই হয়ে গেছে, এখানে আমি দেখার জন্য আমি এই যে স্লাইড শোতে যাই, বাস এখানে গেলাম, তারপর এখন আপনি মাউস দিয়ে ক্লিক বা এন্টার বা স্পেস যেটা দেন ক্লিক করলাম, এই দেন পরেরটার মধ্যে আসছে, আবার ক্লিক করেন, এই পরেরটা আবার ক্লিক করেন, এই পরেরটা আবার ক্লিক করেন,
এই দেন, তাহলে সবগুলোর ভিতরে কিন্তু আমার সেম এই যে কম যেটা আছে সবগুলো চলে আসছে। আর সেটা করার জন্য আমরা কি করছি, এটা কম একটা প্রথমটার মধ্যে দেখানোর পরে আমরা অ্যাপ্লাই টলে দিলে সবগুলোর ভিতরে আমাদের এই কম যে ট্রানজাকশন আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে আমরা দেখলাম। বাস, তারপর এখানে ধরুন আমরা চাইলে আবার কি করতে পারি, এখানে এই যে কম বা আপনি যেই ট্রানজাকশন দেন না কেন তার ভিতরে ইচ্ছা করলে আমরা এফেক্ট অপশন ইউজ করতে পারি। মানে আপনি ইফেক্ট সেট করতে পারেন। কিরকম, আমরা যদি এফেক্টে যাই এখানে, যার পর হরিজন্টাল না ভার্টিক্যাল, তো এখানে যে কম যেটা সেট করলাম সেটা কি হরিজন্টালে আসবে না ভার্টিক্যালে আসবে। যেমন আমি এখন ভার্টিক্যাল সেট করে দিলাম, এইভাবে আসতেছে। আবার যদি আমি এখন হরিজন্টালে যাই, হরিজন্টাল আসতেছে। আবার ধরুন আমি যদি কম এটা চেঞ্জ করে দিই, আমি এখানে গেলাম, যার পরে আমি এখানে ধরুন কি যায় এই হনিকপ এটা গেলাম। এটার ভিতরে কিন্তু আবার ধরেন এই যে এখানে ইফেক্ট অপশন নাই, এটার মধ্যে কিন্তু ইফেক্ট এখানে সেট করা নাই। তাহলে আপনার সবগুলোর মধ্যে কিন্তু ইফেক্ট থাকে না, কোনোটার মধ্যে একটু ইফেক্ট আপনার কম থাকে বেশি থাকে, আপনি চেঞ্জ করলে বুঝতে পারবেন। যেমন আবার এখানে আমি কোনটায় গেলাম, এই যে কিউব এটা গেলাম, এই যে কিউব, এখানে আবার এখানে যাই, কিউবের মধ্যে দেখেন 4 ধরনের আছে। তাহলে এই কিউব যেটা সেট করলাম এটা কি ডান দিকে তো আসবে না নিচ থেকে না বাম দিকে না উপর থেকে আসবে। তো এটা দিলাম আমি কি কোন দিকে আসবে, ধর নিচ থেকে, নিচ থেকে আসবে। এখন নিচ থেকে আসবে এটা ধরুন যে আমার এখানে সেট করলাম, এটা সবগুলো স্লাইডের ভিতরে কাজ করবে। তাহলে অ্যাপ্লাই টলা দিলাম, দেওয়ার পর আমরা স্লাইড হতে যাই, আসতেছে। আবার এখানে ক্লিক করি, এদের পরেরটা আসতেছে, আবার ক্লিক করি, এই পরেরটা আবার ক্লিক করি, এদের প্রত্যেকটার মধ্যে নিচ থেকে আসতেছে। তো এইভাবে কিন্তু এখানে কাজ করে। আবার এখানে যায় আপনি ইফেক্ট ধরেন যে আপনাকে চেঞ্জ করে দিতে পারেন। আবার আমি এটা কি দিলাম, লেফট দিলাম, এখন লেফট থেকে আসবে, লেফট থেকে আসবে। তাহলে এইভাবে কাজ করবে, প্রত্যেকটার মধ্যে অ্যাপ্লাই টলা দিলে প্রত্যেকটার মধ্যে এই কাজটা করবে। কিন্তু ধরেন এখান থেকে এই কিউবের মধ্যে প্রথমটা সেট করলাম, করার পরে দ্বিতীয়টার ভিতরে আমি যাই কি কিউবের পরিবর্তে এখান থেকে যে আমি সেট করলাম কি, তখন এখান থেকে সেট করে দিলাম র্যান্ডম বার্স, এটা সেট করলাম। র্যান্ডম বার্সে যায়, র্যান্ডম বার্স কিভাবে আসবে, এখান থেকে যাই আমরা যে ভার্টিক্যাল হরিজন্টাল সেট করে দিতে পারি। আবার ধরেন এখানে আমি 3 নম্বরটার মধ্যে যে কি করে দিলাম, এখান থেকে যাই আমি সেট করে দিলাম কি ধরেন ফ্লাই থ্রো, ফ্লাই থ্রো সেট করলাম। এবং এফেক্টটা যে ফ্লাই থ্রো এখানে দেওয়া আছে ইফেক্ট কিভাবে আসবে, আমি যদি এটা সেট করে দিই, আবার যদি নিচেরটা দিই, 3 ধরনের দিলাম। এখন এইভাবে আপনি 4 নম্বরটাকে আবার আমি এখান থেকে ধরুন কোনটা দিব সেটা আমি এখান থেকে যেটা আমার পছন্দ সেটা আমি ধরুন দিয়ে দিব, দিয়ে দিলাম। এইভাবে আসছে। আসার পর ইফেক্টে যান, লেফট না রাইট কোনটা দিব, লেফট দিলাম। লেফট সাইড থেকে আপনার এরকম এই যে যেটা সেট করে দিলাম এটা কিন্তু হচ্ছে। এভাবে আপনার পরবর্তী সেটগুলো আলাদা আলাদা করে দিতে পারেন। পাস করার পর এখন আমরা বলছি কি এখান থেকে যে স্ল্যাশ শো কিবোর্ড থেকে এটা অথবা কিবোর্ড থেকে F5 চাপ দিলাম, আমাদের স্ল্যাশ শো ভিউ শো হইলো। হওয়ার পর আমরা ক্লিক বা কিবোর্ড থেকে স্পেস বার দিলাম, পরেরটা চলে আসছে। আবার আমরা স্পেস বার অথবা এন্টার দেই, এই যে পরেরটা যেটা সেট করছি আবার এন্টার দেই, এই যে পরেরটা চলে আসছে এইভাবে। তাহলে স্কেপ চাপ দিলাম। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইডের মধ্যে আলাদা আলাদা ট্রানজাকশন, আলাদা আলাদা আমরা ইফেক্ট এগুলো কিন্তু ইউজ করতে পারি। অথবা চাইলে বলছি এখানে আপনার একটা স্লাইডের ভিতরে আপনি যে ট্রানজাকশন দিবেন সেটার ভিতরে আপনি এখান থেকে ইফেক্ট যেটা দরকার দেওয়া সেটা আপনি দিবেন, বা দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে বাস এখন এই কিউ আমরা এখান থেকে যে ইফেক্ট দিছি সেটা প্রত্যেকটা স্লাইডের মধ্যে হয়ে যাবে। যেহেতু অ্যাপ্লাই টু অল দিছি, এখন আমি এখান থেকে স্ল্যাশ শো বা কিবোর্ড থেকে F5 চাপ দিলাম, বা চলে আসলো। বাস তারপর এখানে আপনি যদি ক্লিক বা আপনি বলছে কিবোর্ড থেকে এন্টার বা স্পেস বার বা ক্লিক যেটাই করেন আমাদের কিন্তু কাজগুলো হচ্ছে। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, এখান থেকে যে আমাদের এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমাদের প্রেজেন্টেশন করা থাকবে তার ভিতরে আমাদের স্লাইডগুলোর মধ্যে এখানে আমরা কিভাবে ট্রানজাকশন দেখা গেছে আমরা এখানে আমাদের আলাদা আলাদা স্লাইডের মধ্যে সেট করতে পারি। চাইলে আমরা এখানে সবগুলো স্লাইডের জন্য আমরা একই ধরনের ট্রানজাকশন বা এখানে পাশাপাশি আমাদের ইফেক্টের বিষয়গুলো বা আলাদা আলাদা স্লাইডের জন্য ইফেক্ট ট্রানজাকশনের বিষয়গুলো কীভাবে সেট করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। আবার যদি আপনারা চান কি করার জন্য, এখানে যে আপনার স্লাইডের মধ্যে যে ট্রানজাকশন সেট করলেন পাশাপাশি এই যে ইফেক্ট যেগুলো দিলেন এগুলো মনে করেন আপনার এখানে কোন স্লাইডে আপনি রাখবেন না বা আপনি এখানে কোন স্লাইডে রাখবেন না, তো সেটা উঠাই দিতে গেলে কি করতে হবে, এই যে এখান থেকে আপনার যে স্লাইডে রাখবেন না সেই স্লাইডটা সিলেক্ট করবেন। করার পরে এই যে এখানে যায় দেখবেন লেখা আছে নান, আমরা যদি এই যে নানে ক্লিক করলে চলে যাবে। অথবা যদি আপনি সবগুলো স্লাইডে চান তাহলে আপনি ধরুন প্রথমটা সিলেক্ট করে আপনি এখানে কি করলেন, গিয়ে নাম দেবেন। নামে ক্লিক করার পরে বাস এখানে উঠে গেল এটা থেকে। এখন সবগুলো থেকে উঠাতে গেলে আপনি অ্যাপ্লাই টল দিবেন, অ্যাপ্লাই টল দিলে তাহলে সবগুলো স্লাইড থেকে উঠে গেল। আর যদি আপনি মনে করেন অ্যাপ্লাই টল না দিলে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে নাম দিলে শুধু ওইটা থেকে উঠবে। যখন আপনি অ্যাপ্লাই টল দেবেন তো সবগুলো স্লাইড থেকে মানে আপনার ট্রানজাকশন পাশাপাশি ইফেক্ট সবগুলো উঠে যাবে। যেমন আমি দেখাচ্ছি, এখন আমি এটা সিলেক্ট করে আমি স্লাইড হতে গেলাম, এই উঠে গেছে। আবার যদি ক্লিক করি এই পরেটা নেই, আবার ক্লিক করি চলে গেছে, আবার ক্লিক করলাম চলে গেছে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তো সেটা কিন্তু আমি আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। তাছাড়া আমরা যদি চাই কি করার জন্য, আমরা আমাদের এই যে এখান থেকে যে ট্রানজাকশনগুলো আছে সেগুলো আমরা কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে গেলে আমরা কি করতে পারি, আমরা এই যে এখানে ট্রানজাকশনের উপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব, করার পরে যে লেখা আছে অ্যাড গ্যালারি টু কুইক অ্যাক্সেস টুলবার,
আমরা কি হচ্ছে টুলবারে গ্যালারিতে অ্যাড করতে পারি এইভাবে, অথবা ধরুন আপনি এখানে যে আপনি যেটা করবেন সেটা আপনার মাউসের নাম্বারে ক্লিক করলে এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, এগুলো করতে পারি। বাস এখন আমাদের স্লাইডের ট্রানজেকশন পাশাপাশি আমরা ইফেক্টের বিষয়গুলো জানলাম। কিন্তু এখানে ধরুন আমরা স্লাইড শো বা ভিউ শো যেটাই করি, করার পরে কিন্তু আমাদের ক্লিক করা বা কিবোর্ড থেকে এন্টার স্পেসে চাপ দেয় কিন্তু আমাদের নেক্সট স্লাইডে যাইতে হইতেছে। তো এইভাবে না যায় কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা টাইমিং সেট করে দিব। আমাদের নেক্সট ভিডিওতে আমরা এই যে টাইমিংয়ের যে বিষয়গুলো আছে, সাউন্ডের বিষয়গুলো আছে, তারপর আমাদের একটা স্লাইড আমাদের এখানে কতক্ষণ থাকবে সময়টা, তারপর আমাদের এই যে ট্রানজেকশন কতক্ষণ থাকবে, সে এই যে বিষয়গুলো আছে এগুলো, তারপরে এখান থেকে এই মাউস ক্লিক ছাড়া অটোমেটিক্যালি আসবে, এই টোটাল বিষয়গুলো আমাদের টাইমিংয়ের আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখব। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে আমাদের এই পাওয়ার পয়েন্টে আমাদের যে স্লাইডগুলো আছে, তো সেই স্লাইডগুলোর মধ্যে আমরা কীভাবে ট্রানজেকশন আমরা সেট করতে পারি, তারপর আমরা এই ট্রানজেকশনের মধ্যে কীভাবে আমরা ইফেক্ট সেট করতে পারি, এমনকি আমাদের যেই স্লাইডের প্রয়োজন সেটার মধ্যে ট্রানজেকশন, এমনকি আমাদের যে সবগুলো স্লাইডের মধ্যে কি আমরা একত্রে ট্রানজেকশন ইফেক্ট সেট করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ট্রানজেকশন টু দিস স্লাইড গ্রুপ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।